মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বিয়ে মানে দায়িত্ববোধ, প্রতিশ্রুতি অনেক। বিয়ে মানে দুটি মানুষ মন থেকে যারা এক। বিয়ে মানে আবেগ আছে, মান অভিমান নিয়ে হাতে হাত রেখে জীবন পথে চলেছে গিয়ে। আজ চারজন দারুণ দম্পতি জুটির একসাথে পথ চলার গল্প শুনবো। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি, সবার সাথে পরিচয় করব। প্রথমে আছেন সোনিয়া সেন এবং অভিষেক সেন। নমস্কার দিদি। নমস্কার। আজকে আমরা এসেছি কালকাপুর থেকে। আমাদের এই 12 বছরের দীর্ঘ বিবাহিত জীবন এবং আমার এই সাংসারিক স্বামীর গল্পই আজকে তোমার কাছে করতে এসেছি। সাংসারিক আর এতটাই মারাত্মক সাংসারিক, আমি কোনোদিন ভাবতে পারিনি যে আমি এরকম লাইফ পার্টনার হিসেবে একজন সাংসারিক স্বামী পাবো। আমার ঘরে কটা মাথা আছে, কথা শোনার থেকে সাংসারিক হওয়া ভালো। শুনবো দুজনের এই গল্প। থ্যাংক ইউ। এরপর আছে পর্ণালী দেব মিশ্র এবং তথাগত মিশ্র। নমস্কার দিদি। নমস্কার। আমরা রহরা থেকে আসছি। আমার শ্বশুরবাড়ি দুর্গাপুর। আমাদের 6 বছরের প্রেম। আমরা একসাথে ইউনিভার্সিটিতে পড়তাম। বিয়ে হয়েছে কতদিন? বিয়ে হয়েছে 12 বছর। অনেক দিন হয়ে গেছে। তো আমার 6 বছরের প্রেমিক কিভাবে 12 বছরে আমার বাবাতে পরিণত হয়েছে সেই গল্পটা আমি আপনার সাথে আজকে করব। এখন বরের থেকে কম বাবা বেশি। হ্যাঁ, উপায় নেই দিদি। যাকে আমি প্রেমিকা হিসেবে দেখেছি, এমএসসি করছে, অঙ্ক নিয়ে পড়ছে, অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স নিয়ে পড়ছে, সে বিয়ের পর যে এরকম ঢ্যাঁড়স হয়ে যাবে মানে ভাবতেও পারিনি। তাই তোমাকে বাবার রূপ ধারণ করতে হলো। মাঝে মাঝে করতেই হয়, উপায় থাকে না। মানে কিছু কিছু কাজ এমন এমন করে বসে, সারাক্ষণ গাইডেন্সে থাকতে হয়। গাইডেন্সে না রাখলে উপায় নেই। শুনবো সব গল্প দুজনে। এরপর আছেন লক্ষ্মী বিশ্বাস, উজ্জ্বল বিশ্বাস। নমস্কার দিদি, আমি মধ্যমগ্রাম থেকে এসেছি। আমরা 23 বছর আমাদের সংসার জীবন, তারই গল্প করতে তোমার এখানে এসেছি। উজ্জ্বল দা হয়ে গেছে সবাই। উজ্জ্বল দা, আপনি কি করেন? আমাদের মধ্যমগ্রামে যে উজ্জ্বলদার যে বিরিয়ানির দোকান, ওই উজ্জ্বল আমি। মধ্যমগ্রামে বিখ্যাত উজ্জ্বলদার বিরিয়ানি, তাই তো? একদম। আর অবশ্যই আপনার জন্য আজকের বিশাল বিরিয়ানি আমরা নিয়ে এসেছি। থ্যাংক ইউ। এটা আপনাদের ফ্যামিলি বিজনেস? একদম। শুনবো সব গল্প। এরপর আছে জয়িতা ভৌমিক এবং দীপজ্জল ভৌমিক। নমস্কার দিদি। আমরা কোচবিহার থেকে আসছি। আমাদের 24 বছরের বিবাহিত জীবন। এই 24 বছরের বিবাহিত জীবনে যতই দিন যাচ্ছে এর মধ্যে একটা আমূল পরিবর্তন দেখতে পাচ্ছি। দিদি, পরিবর্তন জীবনের ধর্ম। যে মেয়েটিকে ভালোবাসলাম, কিছুদিন সে প্রেমিকা থাকলো, তারপরে বিয়ে করলাম, হলো বউ। এখন কি হচ্ছে না, সেই প্রেমিকা না বউ কোনোটাই তো খুঁজে পাচ্ছি না। এখন দেখছি বাইরেও স্কুল টিচার, ঘরেও টিচার। পরিবর্তন তো হতে বাধ্য দিদি। জয়িতা দি এবং দীপজ্জল বাবু, 24 বছরে প্রচুর অভিযোগ। কোথা থেকে শুরু হবে? হ্যাঁ দিদি, অভিযোগের তালিকায় প্রথমেই বলবো মোবাইল, ফেসবুক। 24 বছর পরে ওটা এখন ফার্স্ট ওয়াইফ হয়ে গেছে। আপনি কি কাজ করেন দাদা? আমি পুলিশ ইন্সপেক্টর। পুলিশ ইন্সপেক্টর, সারাদিন মোবাইলে ফেসবুক দেখছেন? তাই হয় কোনোদিন? এবার আমার একটা হবি আছে, যে সেটা আমি ছবি তুলতে ভালোবাসি। আমার ডিউটি শিডিউল টাইম, আমি ডিউটি করলাম, এরপরেও তো আমার একটা পার্সোনাল লাইফ কি, আমি একটু ঘুরতে ভালোবাসি। ধরুন আমি এখন বর্তমানে চুচুড়াতে আছি, চন্দননগর কমিশনারেটে পোস্টেড আছি। আচ্ছা। গঙ্গার ধারে গেলাম, একটু ছবি তুললাম, একটু হেঁটে একটু এলাম, ওখানে একটু ছবি তুললাম, এই ছবি পোস্ট করি। আর বউয়ের সাথে কটা ছবি পোস্ট করেন? অনেক করি। সেটা করা থাকলেও দিদি দেখুন, আমরা কিন্তু কর্মসূত্রে দুজন দু জায়গায় থাকি। আপনি কোথায় থাকেন? আমি কোচবিহারে থাকি। কি করেন আপনি? আমি স্কুল টিচার। আপনি কোচবিহারে আর দাদা চুচুড়ায়? ছিলাম আগে, আমি ওখানেই ছিলাম, পোস্টেড ছিলাম। ওখানেই ছিল, এখন এখানে। কত বছর হয়ে গেল আলাদা আলাদা হয়ে গেছেন? 17তে প্রমোশন পাই, 17 শেষের দিকে। হ্যাঁ, তো তারপর থেকে কন্টিনিউয়াস নয়, যখন সেও আসছে তার ছুটির সময়, আর অন্য সময় আমি যাচ্ছি, এগুলো তো থাকছেই। পুলিশ তো ভীষণ ব্যস্ততার কাজ দাদা, সারাক্ষণ মানুষের সেবায় নিযুক্ত কাজ। কোথায় সময় পেয়ে বউ এর কাছে দেখা করতে যেতে পারেন দাদা? সম্ভব না, সেটা তো মোটামুটি এত বছরে তিনি মেনে নিয়েছেন। দিদি চেষ্টা করেন না এদিকে চলে আসার জন্য, এতটা দূরে থাকেন? অ্যাকচুয়ালি কেন আসতে পারছি না, আমার 2 মেয়ে আছে, ওরা মোটামুটি ওখানেই সেটেল। যেমন বড় মেয়ে অ্যামেলিয়া, ও ওখানে কোচবিহারের পুন্ডিবাড়ি UVKB-তে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়, ওখানে বিএসসি হর্টিকালচার নিয়ে পড়ছে। আচ্ছা। আর ছোটজন আমারই স্কুলে ক্লাস 7-এ পড়ছে। ও 2 মেয়ে ওখানেই আপনার সাথে? হ্যাঁ। আচ্ছা। তা ওদের পড়াশোনার কথা, তাছাড়া ওরা এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিসের সঙ্গে জড়িত আছে। এইবার বুঝতে পেরেছি দাদা কেন ফেসবুক করেন। সময়টা কাটবে কি করে? সময় কাটবে কি করে? একটা
স্ত্রী তার স্বামীর কাছ থেকে যেটা এক্সপেক্ট করে, রাত্রে মনে করুন 12টা বেজে যাচ্ছে তবুও গুড নাইট বলছেই না। আমি কিন্তু দেখছি সে অনলাইনেই রয়েছে। আপনি অনলাইন রাত্রি 12টা বেজে যাচ্ছে বউকে ফোন করছেন না? এটা হয় কোনোদিন? একদিন এরকম নেই যে ফোন না করে আমি মানে ঘুমিয়ে পড়ার কথা ভাবতেই পারি না। মাঝে মাঝে একটুখানি কমেন্ট গুলো দেখবেন কি কি কমেন্ট পড়ছে ছবি। হ্যাঁ দিদি, মানে হঠাৎ দেখছি খুব মোবাইলের মধ্যে হাসছে, মোবাইল দেখছে। আমি হয়তো কিচেন থেকে দৌড়ে এসেছি, কি গো টেবিলে খেতে দিয়েছি, তুমি এখনো দেরি করছো কেন, আসছো না, আবার ঠান্ডা হয়ে গেলে রেগে যাবে। ওমা গিয়ে দেখছি লেখা আছে লুকিং হ্যান্ডসাম, দিয়েছে সঙ্গে সঙ্গে মোবাইলটা মানে সুইচ অফ করে দিচ্ছে, মানে এরকম ব্যাপার। কতদিন পর পর দেখা হয় বরের সাথে? সেটার কোনো টাইম ডিউরেশন নেই, যখন ছুটি পায় আসছে, সেটা 1 মাসও হতে পারে, 1.5 মাস 2 মাসও হতে পারে। আপনারাও আসেন? হ্যাঁ, আমারও ছুটি যখন হয় সামার ভ্যাকেশন বা পূজা ভ্যাকেশন। তো ইন্সপেক্টর বাবু যখন বাড়িতে আসেন বাড়ির কোনো কাজকর্ম করেন? বাজার দোকান যান দাদা? হ্যাঁ যাই, অবশ্যই বাজারে যায়, বলে দিই যে এটা এটা আনবে, তার মধ্যে হয়তো অনেক কিছু মিসিং হয়ে গেল। এটা হয়ে যায়, মিস্টেক অনেক সময় হয়ে যায়। বলেছি কিন্তু এ শোনেইনি, হয়তো অ্যাটেনশনই দেয়নি, মোবাইলের মধ্যে যেহেতু রয়ে গেছে। মানে দিনে দিনে এর মনোযোগ একদম সংসারের দিকে কম। দুজনের কি লাভ ম্যারেজ? মানে এটাও একটা গল্প আছে দিদি, এটা বাংলায় প্রবাদ আছে যে বরের ঘরের মাসি আর কনের ঘরের পিসি। তো এই ব্যাপারটা মানে আমাদের ক্ষেত্রে অদ্ভুত ভাবে মানে মিলে গেছে আর কি ব্যাপারটা। মানে আমার মাসি, আমার ছোট মাসি এবং ওর পিসি আর কি, এরা দুজন ছিল বান্ধবী। একদিন এর মাসির সঙ্গে আমাদের বাড়ি এসেছে দুপুরবেলাতে, তখন আমাকে আমার পিসি বললো কি তুই গিয়ে একটু জল দিয়ে আসবে, জল খেতে চাইছে। জল নিয়ে গেলাম, দেখলাম একজন এসেছে, বেশ ভালোই লাগছিল দেখতে, প্রথম দর্শনে ভালোই লাগলো। তারপর তখন হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিয়েছি আর কি, তারপরে ওই যে গ্যাপটা থাকে রেজাল্ট আউট হতে, সেই সময় মাসি নিয়ে এসেছিল আর কি আমাকে। তারপর আমরা দুজনেই কলেজে যাই, কলেজে গিয়েও এরপরে মানে হঠাৎ একদিন দেখা হলো, দেখলাম যে ওই ছেলেটি তো দাঁড়িয়ে আছে, আমিও এগিয়ে গেলাম, ও এগিয়ে আসলো, কি ব্যাপার, এরকম কলেজে প্রায়ই দেখা হতো। সেভাবে তখন কিছুটা হয়নি, কিন্তু চোখে চোখে একটা মানে মনে হতো একটা যেন কিছু। আর এর নামটাও দীপোজ্জ্বল, এই নামটা আমার কাছে মানে একটু আনকমন লেগেছিল। আর আমি একটু ক্রেজি নামের প্রতি, আমার যে হবে হবু লোক তার নামটা একটু এক্সেপশনাল হবে, তার নামটা খুব ভালো লেগেছিল এবং খুব সুইট। হেয়ার কাটিংটাও খুব ছোট ছোট যেটা কাটিং হয় একটা ছেলেদের, খুব ভালো লাগে। আর মিষ্টি মনে হলো যদি এর সঙ্গে, হ্যাঁ যদি এর সঙ্গে আলাপ হয়, এর সঙ্গে যদি আরো এগিয়ে যেতে পারি জীবনে ভালো লাগবে। আর তখন তো মানে একটু হ্যান্ডসামও ছিল। আমারও ভালো লেগেছিল, আমি বুঝতাম, কিন্তু তখন আমি স্টুডেন্ট, বেকার, সুতরাং সেই সময় ওগুলো আকাশ কুসুম। তখন বউ বলতো হ্যান্ডসাম, এখন ফেসবুকে সবাই বলে হ্যান্ডসাম। হ্যাঁ দিদি, এক্স্যাক্টলি। এখন স্পিকার কমেন্ট দেখে এখন মজা লাগছে, এখন বউ যদি বলছে হ্যান্ডসাম সেটা ভালো লাগছে না শুনতে। সোনিয়া, সাংসারিক বরের গল্প শুনবো, কিরকম সাংসারিক, কিরকম ব্যাপারটা? পুরো সপ্তাহটা হচ্ছে আমি করি, আর একটা মাত্র সানডে থাকে, ওই দিনকে ছুটি থাকে, ওই দিনটা সমস্ত কাজকর্ম ওই করে। যেমন কাপড় কাচা, ডাস্টিং, বাজার করা, ইভেন এমন কি ও যদি ট্যুরেও থাকে গুছিয়ে সুন্দর বাজারটা করে দিয়ে যায়। দিদি 1 নম্বর কাপড় কাচে এই কারণে, সোমবার থেকে শনিবার ওই কাছে, একটা দিন আমি কাছি যাতে কথা না শুনতে হয়, ব্যালেন্স করে চলতে পারি। সেকেন্ড হচ্ছে বাজার করা এই কারণেই করি, যদি আমি ওদের দিয়ে যাই তাহলে ব্যালেন্স রাখতে পারবে না, আমি ব্যালেন্স করে চলি যাতে বাজেটটা না বাড়ে। আর 3 নম্বর হচ্ছে ঘর গোছানো, অর্গানাইজ করা, পুরো সপ্তাহ ওই করে, ওটা হচ্ছে একই ব্যাপার, কথা যাতে না শুনতে হয়, ব্যালেন্স করে চলি, আমিও করছি, বলতে পারি কথাটা, সেই হিসেবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।